হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো দোলের দিন সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম। তো সকালবেলায় চা খেয়ে যথাযথ বাঙালি ফ্যামিলিতে যেটা হয়, কোনো একটা অকেশনে তো সবাই খাওয়া দাওয়াটাই মেন করে বাঙালি ফ্যামিলিতে। তো এটা সবারই রিচুয়ালস। তো ভালো একটা অনুষ্ঠান মানে বাড়িতে খাওয়া দাওয়া, এটাই মেন থাকে। তো সকালবেলায় রেগুলারের মতন পুজো দেওয়াটা তো ম্যান্ডেটারি, কিন্তু ভগবানের পায়ে প্রথমে আবির দিয়ে তারপরে বড়দের পায়ে আবির দিয়ে দিনটাকে শুরু করা হয়। তো সকালবেলা আমি যেহেতু স্নান করতে পারিনি, সকাল সকাল মাম্মামকে নিয়ে, বুঝতেই পারো রাত্রেবেলায় অনেকটা লেট হয়ে যায় ঘুমোতে। ও যদিও ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ঘুম আসে না, সেই 1টা 1:30 2টোই বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো তোমার দাদাভাই বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তো ও এখানে পুজোটা দিয়ে নিল সুন্দর করে। আর তোমার দাদাভাই কিন্তু শঙ্খও বাজাতে পারে, তো উলুধ্বনি তো বা ছেলেদের দিতে নেই, তো সেটা তো বাদই দিলাম। তো এখন এই নিয়ে কথা হচ্ছিল যে আমার মতন কেউ বাজাতে পারে না শঙ্খ। তো যাই হোক, সকালবেলাটা এভাবেই কাটলো, দিয়ে স্নান ধান করে নিলাম সবাই। করার পরে এই যে এখন দিদিকে পায়ে আবির দেব। যদিও ওর বিয়ে হয়নি, তবে ও তো আমার থেকে বড়, আর সত্যি ও আমার জন্য অনেক বড় একটা জায়গায়, মানে আমার মনে ওর জায়গাটা অনেক বড় একটা জায়গায়। আমি ওকে ভীষণ ভালোবাসি, মানে সেটা আমি বোঝাতে পারবো না যে ও আমার জন্য কী। তো তারপরে দিদিকে আবির দেওয়ার পরে মা ওটস আর দই খাচ্ছিল, তো মাকে দিয়ে নিলাম। আর আবিরটা সবাইকে দিয়েছি। আর এখানে সকালবেলায় রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো। তো এই ভিডিওটা তোমাদের দাদাভাই ক্যাপচারটা করেছে, তো সেজন্য অত সুন্দর করে হয়তো হয়নি ক্যাপচারটা। তবুও সবাই মাকে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম। বাবা তো কাছে থাকে না, তো বাবাকে প্রত্যেকটা অকেশনেই ভীষণ মিস করি, কিন্তু কি করা যাবে। বাবাকে ফোনেই হ্যাপি হোলি উইশ করে দিয়েছিলাম। বাবার মনটাও খারাপ হয় একটা কোনো ওকেশন আসলে, যেহেতু আমাদের সাথে কাটাতে পারে না। তো সত্যি যাদের বাবা থাকে না কাছে তারাই বুঝবে এটার মর্ম। আর এখন এই যে তোমাদের দাদাভাই মাকে প্রণাম করে নিচ্ছে। তো যাই হোক, এরপরে ভাই মাকে দেবে। তো ভাই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে এগুলো করতে, মানে ও সবাই হয় না ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো ও সেরকম মানে ক্যামেরাতে মানে কিছু করা পছন্দ করে না, সেই জন্য ও হচ্ছে একটু লজ্জা টাইপের পায়। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ও ক্যামেরার দিকে না তাকাতে চায় না, সেটা পুরো বোঝা যায়, লজ্জা পায়। তো এখন আমি তোমাদের দাদাভাইকে পায়ে আবির দেবো, যেহেতু আমার স্বামী। তো আমি প্রায়ই চেষ্টা করি ওকে প্রণাম করার, কিন্তু আগে কি হতো ও আমার প্রণামটা নিতে চাইতো না, কিন্তু এখন আমি বলি যে না, প্রণাম নিতে হয়। তো এখন মোটামুটি প্রণামটা নেয়। প্রথম দিকে ওকে আমি প্রণাম করলেও প্রণামটা নিতেই চাইতো না, কিন্তু আমি ওকে বলতাম যে প্রণাম তোমার নিতে হবে, তুমি আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য অন্তত প্রণামটা নাও। তো এই যে দেখো আমাকে আশীর্বাদ করে দিচ্ছে, আর আমাকে এখানে আবির লাগিয়ে দিল, আর আবিরটা দিয়েই আমাকে সিঁদুরও পরিয়ে দেবে, আর পুরো আমার মাথার সিঁদুরটা পুরো ঘেটে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন আমিও ওটস আর দই খেয়ে নেব। সকালে ব্রেকফাস্ট বলতে তো ওটস আর দই খাওয়া হয় এখন, নয়তো কর্নফ্লেক্স নয়তো ছাতু। তো এখন এই যে একটু রেডি হয়ে ছবি তুলে নিচ্ছি, কারণ কোনো তো প্ল্যানিং নেই কোথাও যাওয়ার, আর মাম্মামকে নিয়ে কোথায় বা যাবো, এত ছোট। পরের বছর তো সব কিছু এনজয় করতে পারবে ও। আর যেহেতু ওর ফার্স্ট হোলি, তো ভেবেছিলাম যে ওকে একটু ছবি তোলাবো, কিন্তু তারপর দিয়ে ভাবলাম যে ও এখনও অনেকটাই ছোট, ওর মুখে রং লাগানোটা একদম ঠিক হবে না। তা আমরাই ছবি তুলে রিল ভিডিও করে একটা ছবি তুলে নিয়েছিলাম ওর সাথে, জাস্ট স্মৃতির জন্য। তো এখানে কি হয়েছে তোমাদেরকে আমি বলছি। তোমার দাদাভাইয়ের নাচটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে মানে কী করছে। তো ও হচ্ছে দিদির গায়ে আবির ছুঁড়ে ফেলেছিল, আর দিদির হয়ে গেছিলো স্নান। তো আমি তাই বলছিলাম যে তুই তাই তন্ময়ের উপর রাগ করছিস। আগের বছর মানে 2 বছর আগে আমরা রং খেলার দিন বেরিয়েছিলাম নতুন জামা পরে সাউথ সিটি যাবো বলে। আমরা জানতাম না যে সাউথ সিটি বন্ধ থাকে দিনের বেলায় রং খেলার দিন। তো দিদির গায়ে একটা পুরো নতুন জামা পরেছিল আমার, আর জিন্স। আর তখন রাস্তা থেকে পটল রং, মানে যেটাকে বাদুড় রং বলে, পুরো পিচকারি দিয়ে বাচ্চারা দিয়ে দিয়েছিল। তো সেটার থেকে তো এটা 1000 গুণ ভালো, সেটাই ওকে বলছিলাম। তো এখন আমরা মোটামুটি একটু খেলাটেলা করে ছবি টবি তুলে আর কি চলে আসলাম আর নিচে রান্নাবান্না করার জন্য। মাকে একটু গুছিয়ে দিচ্ছিলাম, কারণ রান্না তো মাই করবে। আর তোমার দাদাভাই এখন ছাদের থেকে জামা কাপড় মেলে আসলো, অনেকগুলো জামা কাপড় কেচেছিল মা। আর মাম্মামের যেহেতু অনেকগুলো জামা কাপড় হয়, রেগুলারই ধুয়ে দেয় মাও, তো ওই জন্য।
তো এখন এই দেখো প্রচণ্ড গরম পড়েছিল এদিন, মানে কিছু বলার মতন না। আর স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি কালকে রাতের থেকে, এসির গ্যাসটাও ফুরিয়ে গেছে। আজকে যেহেতু রং খেলা, তো আসার তো কোনো কথাই ছিল না যে যারা গ্যাস ভরে, কিন্তু অনেক চেষ্টা করে তোমার দাদাভাই আনিয়েছিল। দুপুরবেলা একটু পেঁপে কেটেছিল মা, পেঁপে খাচ্ছিলাম। আর এখানে দেখো ওপর থেকে ভিডিওটা নিয়েছি, ছোট ছোট বাচ্চারা কিভাবে খেলা করছে আর কি সুন্দর তাদের ছোটোবেলার মুহূর্তগুলো এনজয় করছে। এদেরকে দেখে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমরা ছোটোবেলাও এভাবে খেলতাম, রাস্তা দিয়ে যারা যেত তাদের গায়ে রং দিয়ে দিতাম। আর তখন তো আর এসব আবির টাবির ছিল না, তখন বাদুর রং দিয়ে খেলতাম। এখন তো সবাই সেজে গুজে মেকআপ করে স্নান করে নতুন জামা পরে রং খেলে, আর তখন আমরা ওয়েট করে থাকতাম রং খেলার দিন কোন ছেঁড়া জামাটা পরবো। আর রং বলতে তখন বাদুর রং ছাড়া আর কিছুই বুঝতাম না, যেটা 3-4 দিনের আগে তো উঠতোই না। তো এখানে দেখতেই পেলে তোমরা মার সব রান্নাবান্না কমপ্লিট, মাটন, টক ডাল, বিন আলু ভাজা, আমের চাটনি, আরও অনেক কিছু রান্না করেছে। আর এখন মাম্মাম ঘুম থেকে উঠলো, ওকে এখন স্নান করাতে হবে। ওর স্নান করানোর টাইম ওই 11টা থেকে 1টার মধ্যে, ওর মধ্যেই ওকে স্নান করানো হয়ে যায়। আর আমার এখনও ওটস আর ওগুলো শেষ হয়েছিল না, মানে খাওয়া। আর মাম্মামের মুডটা না ঘুম থেকে উঠে খুব ভালো থাকে। দেখো ও এখন সব কিছু না ধরা শিখেছে, যেই কোনো জামা বা কোনো কিছু পায় এখন তো মাঝে মাঝে আমার শাখাটাও ধরে বসে। তো দেখো এতগুলো খাবার জিনিস তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো ভাবলাম একটু ভিডিওতে নিই, কারণ অনেকদিন এইসব ফাস্ট ফুড খাই না। তো মাঝে যখন ইচ্ছে করে তখন ও যখন নিয়ে আসে তখন একটু খেয়ে নিই। আর মাম্মামকে দেখো এই জগন্নাথের ছবি দিদি দেখাচ্ছিল, তো ও ভীষণ হ্যাপি হচ্ছিলো দেখে, মানে ওর মুখে একটা আলাদাই স্মাইল আসছিল জগন্নাথের ছবি দেখে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। ও তো কিছুই বোঝে না, তবে আমি মনে করি আমাকে জগন্নাথ দেবী দিয়েছেন আমার মাম্মামকে, কারণ আমি লাস্ট টাইম পুরী থেকে আসার পরেই কিন্তু কনসিভ করি, কোনো প্ল্যানিং ছাড়াই আমার কিন্তু আমার মাম্মামকে পাই। আর আমি এই জন্যই মনে করি যে ভগবানের দেওয়া আমার উপহার, ও মানে এই উপহারের কোনো মানে মূল্য নির্ধারণ করা যায় না। ও যে আমার কাছে কি তা আমি বলে বোঝাতে পারবো না। তো এখন এই যে মাম্মামকে দিদি ঘুম পাড়াচ্ছে, আর ও দেখো কত স্নিগ্ধভাবে জড়িয়ে ধরে রয়েছে ওর মিমিকে, আর একটা শান্তির ঘুম দিচ্ছে। তো দিদি এভাবেই মাঝে মাঝে ওকে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দেয়। আর এখন মাম্মাম তো ভূত হওয়া শিখেছে, ভূত হয়ে এদিকে দেখো সব কিছু দেখার চেষ্টা করে। আর এইখানে কিছু কিছু ক্লিপ যেগুলো আগে পরের আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মাঝে মাঝে ওর নর্মাল ক্লিপগুলো নেওয়া হয়। যেদিন ধরো আমি ভ্লগ করছি না, তো সেদিন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, পরে যখন ভ্লগ করি তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরাও দেখো। তো দেখো ওর ঝুঁটি বেঁধে দিলে না ওকে ভীষণ কিউট লাগে। আর সত্যি মেয়েদেরকে একটু ছোটো চুল হলেও ঝুঁটি বাঁধলে ভীষণ কিউট লাগে। আর ও দেখো দুটো হাত নিয়ে না এভাবে খেলতে থাকে। ছোটোবেলায় যখন ওকে প্রথম দিন বাড়িতে নিয়ে এসেছিলাম 4 দিনের দিন, তখনও কিন্তু ও দুটো হাত এভাবেই ধরেছিল। তখন দিয়েই ওর অভ্যাস দুটো হাত এভাবে ধরে নিয়ে খেলা করা। তো তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলো ছাদে, এখন আমরা বিকালবেলায় ছাদে গিয়ে সেগুলো তুলে নেব। আর এখানে দেখতেই পারছো তোমরা সবই মাম্মামেরই জামা। আসলে ওর যেগুলো নতুন জামা কেনা হয় আগে সেগুলো ধুয়ে নেওয়া হয় না, ধুয়ে তো বাচ্চাদেরকে জামাগুলো পরানোই উচিত না। তো সব জামা কাপড়ে যেগুলো ওর বড় এখনও সাইজে সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি, কারণ কবে হয়তো পরানোর দরকার পড়ে যাবে, তখন ধোয়া থাকবে না বলে পরাতে পারবো না। ওই জন্য সব কিছুই মা ধুয়ে দিয়েছে। এগুলো ওর সাইজে অনেকটাই বড়, তবে ধুয়ে রাখলাম। তো আমি এক এক করে সব গুছিয়ে রাখছিলাম। তো সন্ধ্যাবেলায় ভীষণ সুন্দর একটা হাওয়াও হচ্ছিলো ছাদে। তো তারপর ছাদ নেমে বিকালবেলা একটা টিফিন বানানোর কথা ভাবছিলাম, কারণ ফ্রিজে ছিল বেবিকর্ন, আর আমি একটা জায়গায় না চিলি বেবিকর্ন খেয়েছিলাম, মানে একটা বিয়ে বাড়িতে। তো আমার ভীষণ ভালো লেগেছিলো, তো ভাবলাম আজকে কেননা বাড়িতে ট্রাই করি। তো আগের দিন তো মেট্রোতে গিয়ে না নিয়ে এসেছিলাম, কিন্তু বানানোই হয়ে উঠছিলো না। তো দিদিকে বললাম তুই আমায় একটু গুছিয়ে দে, আমি একটু বানানোর চেষ্টা করি, দেখা যাক কেমন হয়। তো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল চিলি বেবিকর্নগুলো। নর্মাল এরকম ফ্রাই করে খেয়েও দেখেছি, এত সুন্দর ক্রিস্পি হয়েছিল, মনেই হচ্ছিল না যে চিকেনের বিকল্প কিছু। আসলে শুধু চিকেন দিয়ে যে টেস্টি খাবার হয় তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু এটা ওটা দেখলেও কিন্তু খেয়ে দেখবে অনেক সুন্দর লাগে। তো এখন দেখো দিদি রান্না করবে, আর করতে করতে ধরিয়ে দেবে আগুন, মানে পুরো ফ্রাইং প্যানটাতে আগুন ধরে গেছে। এটা অ্যাকচুয়ালি সোয়া সসের জন্য হলো নাকি প্যানটা গরম হয়ে গেছিলো বলে হলো এটা আমরা বুঝতে পারিনি, তবে আমরা বিভৎস ভয় পেয়েছি, কারণ কিছুক্ষণ আগেই আমি দিদিকে বলছিলাম যে তুই এবার বোধহয় না কড়াইতে আগুন ধরিয়ে দিবি। তো দেখো আমাদের রিয়াকশান, মানে সত্যিই পুরো আন্তাবড়ি রিয়াকশান, বাট এটা আমি না দিয়ে পারছি না, কারণ সত্যি সেই মোমেন্টটাতে আমাদের কেমন ভয় লেগেছিলো আমরা জানি। দিদি বলে ওই তাওয়াটা ধরে নিয়ে চলে এসছে, আমি হলে তাওয়াটা ফেলে দিয়ে চলে আসতাম, তাই বলছিলাম দিদিকে। তবে হ্যাঁ সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, একদম
চিকেন যেভাবে বানাতে হয় সেভাবেই এটাকে বানানো। তবে চিলি চিকেন তো একবারে ফ্রাই করে রাখলেই হয়ে যায়। আর এটা যেহেতু বেবি কর্ন, তো এটাকে আবার গ্রেভিটা বানিয়ে নিয়ে ফ্রাই করে তারপরে দিলাম। বিশ্বাস করো 1 প্যাকেট চিলি বেবিকর্ন নিয়ে এসেছিলাম, মানে চিলি বেবিকর্ন নিয়ে এসেছিলাম বলছি, বেবিকর্ন নিয়ে এসেছিলাম। তবে মনে হচ্ছিল আর 2 প্যাকেট নিয়ে আসলে ভালো হতো। তো নেক্সট টাইম আবার বানাবো। তোমাদের যদি রেসিপিটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট দিন যখন বানাবো। তো কালারটা কিন্তু লাল হয়নি, কারণ চিলি সস ব্যবহার করিনি, নর্মালি একটু সাদা তিল দিয়ে ডেকোরেট করে দিয়েছি। কত সুন্দর লাগছে তাতেই, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে। গ্রেভিটা একটু কম দেবো যাতে পরের বার যাতে ক্রিস্পি ভাবটা আরও বেশি ভালো থাকে, কারণ গ্রেভি বেশি হয়ে গেলে তো ক্রিস্পি ভাবটা হালকা হালকা চলে যায় না। তো ভাইও খেয়ে ভীষণ পছন্দ করেছে। আর ভাই এখন মামামের সাথে খেলা করছে, দেখতেই পারছো। আর মামা কিন্তু তার মামাকে ভীষণ চেনে, যেহেতু ভাই সবসময় ওর কাছে থাকে না, যখন আসে তখন ও কিন্তু ভীষণই খুশি হয়। আর তোমাদের দাদাভাইকেও যেহেতু ও যখন অফিস থাকে সারাদিন পরে দেখে, তখন কিন্তু বেশি খুশি হয়, কারণ সব সময় তো আমাদেরকে দেখতে থাকে, নতুন মানুষ দেখলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। তো এখন দেখো, এখন মোটামুটি সুযোগ খোঁজে কখন ও বুট হবে, আর বুট হয়ে বেশিক্ষণ তো থাকতে পারবে না, কাঁদবে। আবার যখন ওকে ঠিক করিয়ে শোয়ানো হবে, আবার যখন আবার বুট হতে যাবে কিছুক্ষণ বাদেই। তো এই করেই চলছে ওকে নিয়ে, এভাবেই ওকে নিয়ে আমাদের দিনটা কেটে যায়, একদমই বোরিং লাগে না। আর ফোন ধরার টাইমটাও পাই না, যা করি ওকে নিয়েই সবটা আমার এখন জীবন। ওকে, ওর ছবি তোলানো, ওর যত্ন করা, ওকে নিয়ে ভাবা, এগুলো করেই এখন সময় কেটে যায়। আর একদমই বোরিং ফিল লাগে না, খুব সুন্দরভাবেই দিনগুলো কেটে যায়। মন খারাপের তো কোনো জায়গাই নেই। মন যদি কখনো কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে হয়তো খারাপ লাগে, তখন ওর হাসিটা দেখলেই মনটা আবারও ভালো হয়ে যায়। তো এই দেখো, এখন আমার মাম্মাম সারাদিনে যে কতগুলো জামা চেঞ্জ করে আমার মাম্মাম, মানে বলার মতো না। দুধ তুলে দেয়, ভিজিয়ে দেয়, এটা করে ওটা করে। আর বাচ্চাদেরকে একটু দিনে 2 বার অন্তত জামা চেঞ্জ করানোই উচিত, 2 বার ফ্রেশ করানো উচিত। তো বিকালবেলায় এই দেখো কীভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর রং খেলা দিন তো বৃষ্টি হবে, এটা তো ম্যান্ডেটারি প্রত্যেকবারই, কিন্তু দোলের সময় বৃষ্টি হয়। বগুলে থাকলে হয়তো আর একটু মজা হতো, কারণ আমাদের ওখানে বসন্ত উৎসব হয়। তো প্রতিবার তো যাই, এবার মামামকে রেখে না হয় নাই গেলাম। এরপরে তো মামামকে নিয়ে যেতেই পারবো পরের বার। তো এবার তো মামামকে কিছু কিনে দিতে হলো না, পরের বার তো ওর আবদারের কমই থাকবে না, পিচকারি কিনে দেওয়ার জন্য, রং কিনে দেওয়ার জন্য। তো এই যে এখন রাত্রে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।